नीनो चुना चुनीनो चुना चुनीनो चुना तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए दहन में ज़बा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए या रसूल अल्लाह चुनीनो चुना तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले सय्यदना व अला आले सय्यदना ओ मायार नबी गो तुमी प्रेम शिखाया कुथाइलो कायला ओ दयार नबी गो प्रेम शिखाया कुथाइलो कायला मने बड़ा आशा मोদের যাব সোনার মদিনা प्रेम शिखाया कुथाइलो कायला ओ मायार नबी गो तुमी प्रेम शिखाया कुथाइलो कायला अल्लाहुम्मा सल्ले अला सय्यदना व अला आले सय्यदना दस्त तो दस्त है दरिया को भी ना छोड़ा हमने दस्त तो दस्त है दरिया को भी ना छोड़ा हमने बहरे जुल्मत में दौड़ा दी घोड़े हमने दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी पुकारेंगे उसे मदीने की मिट्टी कहीं दाफन कर दो जनाजे को लेकिन कहीं दाफन कर दो जनाजे को लेकिन ये पहुंचेगा तैयबा खिचकते खिचकते सुबह तैयबा में हुई बढ़ता बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का मैं गदा तू बादशाह भर दे प्याले नूर का नूरे दिन दूना तेरा दे डल सदका नूर का आए रजा ये अहमद नूरी का फैज नूर है आए रजा ये अहमद नूरी का फैज नूर है हो गई मेरे गजल पर कसीदा नूर का उपस्थित আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি তথা আমার অতি ঘনিষ্ঠ বন্ধু হযরত আল্লামা মাওলানা মহিবুল ইসলাম সাহাব কিবলা উপস্থিত আমাদের এই এলাকার অবাইপুকুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব কিবলা
উপস্থিত আমার চাচা হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব কিবলা, উপস্থিত সুদূর মঙ্গলদৈ থেকে আসা আমার বড় ভাই হযরত আল্লামা মাওলানা আব্দুল মজিদ সাহেব কিবলা, উপস্থিত আমার ছোট ভাই হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব কিবলা, উপস্থিত আমার তাওই হযরত মাওলানা আবু বকর সাহেব, উপস্থিত আমাদের বন্ধুবর মাওলানা মইনুল হক সাহেব, উপস্থিত আমাদের মাদ্রাসার শিক্ষকগণ, উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি সরদার রাইস, প্যান্ডেলের বাইরে থাকা মা বোন সকল, আমি সকলকে আমার অন্তরের হৃদয় থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে সবাই একবার আল্লাহ পাকের শুকরিয়া আদা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাহফিলের থেকে আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকতে, এই ধর্মসভার ওসিলায় আল্লাহ পাক আমাদের এই বৃহৎ অভয়পুকুরি আর বড়বাগান পঞ্চায়েতের যত কবরস্থান আছে প্রত্যেক কবরস্থানের মুর্দার কবরের আযাব যাতে মাহফিলের ওসিলা করে মাফ হয়ে যায়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এই মাহফিলের ওসিলা করে আমরা যত লোক এই মাহফিলে আসছি, হাজির হয়েছি, আমাদের সকলেরই বাবা মাকে আল্লাহ পাকে যাতে জান্নাতুল ফিরদাউস নসিব করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সালাই একদম চুপ, একদম হাল্লা করবেন না। তো যাই না হোক, আমি সর্বপ্রথম আমি গেলেন বাগিচার কাছারি বাড়ির যত যুবক আছে ওরা আমি মনে হারায় যাইতে পারি, আমি অন্তরের হৃদয় থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে ইনারা কাছারি বাড়ি আর গেলেন বাগিচার যুবকেরা বিগত প্রায় 1-1.5 মাস থেকে যেটা ওরা কষ্ট করেছে, বিশেষ করে আমাদের সভাপতি আরব আলী সাহেব, উনি খুব ব্যস্ত থাকে, তারপরেও যেটা আমাদের সার্ভিস দিছে, সম্পাদক আমাদের আক্কাস আলী সাহেব, উনি ব্যাংকে কাজ করে, তারপরেও যেটা সার্ভিস দিয়েছে, সবাই দিয়েছে কম বেশি, আমাদের শফিকুল, শহীদুল, তারপরে বিশেষ করে এই সভাটা আজকে এতদূর সাফল্য করার জন্য আমার থেকেও বেশি, এই সবার থেকে বেশি এই সভাটা কামিয়াব করার জন্য যার সবচেয়ে বড় অরিহণা, ওই মানুষটার নাম হলো আসাদ মোহরি সাহেব, আমরা সবাই চিনি ওনাকে। উনি আজকে 1 সপ্তাহ থেকে ওনার যেটা বিজনেস, আমার তো এরকম মনে হয় যে উনি 4-5 দিনে হয়তো বা যদি বাঙালুর থাকতো আমার মনে হয় 4-5 লাখ টাকা পাইতো। ওদের এত টাকা পয়সা লস করে আইসা আমাদের সভাতে ইনভলভ হয়ে উনি যেটা ইসলামের কারণে আর এই ধর্মসভার কারণে যেটা কষ্ট করলো, আমি আপনাদের সবার কাছে আসাদ মোহরি সাহেবের হয়ে আমি সবার কাছে দোয়া চাই, আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ পাক যাতে ওনাকে এই ধরনের ইসলামিক আরো কাজের জন্য আল্লাহ পাক যাতে তৌফিক দান করে, একবার সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমি বেশি লম্বা বক্তব্য করব না, যেহেতু এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে যদি আমি লম্বা বক্তব্য করি এটা অন্যায় হবে। যেহেতু আমার পরও যেটা আমাদের মুখ্য আকর্ষণ, সুদূর কলকাতার থেকে আমরা মুফতি রফিকুল ইসলাম সাহাবকে আমরা দাওয়াত করে নিয়ে আসছি, ওনার মুখের কণ্ঠ আমরা শুনবো, আর খুব ভালো ওয়াজ করে খুব সুন্দর বক্তব্য দেয়, ওনার ওয়াজকে নিয়ে আমরা শুনবো। বিশেষ করে আমি অত লম্বা অত ধরনের কিছু বক্তব্য দিব না, যেহেতু বাড়ির সভা না বললে কিছু হয় না, যার জন্য আমি এই জায়গাতে বসছি। এখন আমি বইয়ে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি যদি একাই নিয়ে নেই, তাহলে এটা মুখ্য অতিথির উপরে একটা আক্রমণ করা হইব, এটা আমার জন্য সম্ভব না। যেহেতু আমিও একজন আলেম, একজন আলেমের দায়িত্ব হয়েছে আরেকজন আলেমকে সহায় করা। তার কারণটা হয়েছে এইটা, আল্লাহর নবী আপনারা আমরা আলেমকে সম্মান করি না নাই সেটা বেলেগ কথা, এই যে স্টেজে আলেম বসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, একটা প্রশ্ন আপনাদেরকে করি, ওয়াজ করব না, একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, যেরকম কারবালার ভিতরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এই ইমাম হুসেনের রক্তের দাম আছে না? আছে না? রক্তের দামের কথা তো দুরুস্তান। ইমাম হুসেনের 1 ফোঁটা রক্ত যদি 1 পাল্লায় তোলা হয়, আর সারা দুনিয়ার মানুষের ইবাদত যদি আরেক পাল্লায় তোলা হয়, সারা দুনিয়ার মানুষের ইবাদতের থেকে ইমাম হুসেনের 1 ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যাবে। আচ্ছা, 1 ফোঁটা রক্তের দাম যদি এত হয়, 10 ফোঁটা রক্তের দাম কত হবে হিসাব করা যায়? আর একটা মানুষ জব করলে 4-5 কেজি রক্ত হয়, কত দাম হবে? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেছে, উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে, ভালো মতন শুনেন, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 শহীদানের, শুনতেছেন? ধ্যান আছে? আরে কথা কন না, ধ্যান আছে? ধ্যান না থাকলে ওয়াজ করুন না, ও তো ইচ্ছা নাই। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে
1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা হক্কানি মৌলানা হাতের কলমের হাতের আখরের দাম বেশি। আবার শুনেন, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা হক্কানি আলেমের কলমের হাতের আখরের দাম বেশি। তারপর আল্লাহর নবী আবার বলেছে, এই আলেম সম্পর্ক ছাত্র সম্পর্ক আল্লাহর নবী বলেছে, ওয়াজ করতেছেন, আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমে সাআতান, যেই ছাত্রটা 1 ঘন্টা লেখাপড়া করবে, কত কথা কোন কত সবাই কোন কত, নবী বলেছে যেই ছাত্রটা তলাবুল ইলমে সাআতান 1 ঘন্টা